হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ খুব ভালোই আছি। আর এই যে আমরা দেখো আগামীকাল রাত্রিবেলায় আর কি ব্লগটা শুরু করলাম। তো এই যে বেরিয়েছি রথ কিনতে, প্রিয়র পাপাকে দেখতে পেলে রথের দোকানে দাঁড়িয়ে আছে। আর আমিও এইদিকে দেখো রথ দেখছি। তো ওইখানের দোকানটা ঠিক রথগুলো পছন্দ হলো না, তো এখানে এসেছিলাম রথটা কিনতে। আর এই দিদিভাইটার কাছ থেকে আমরা বেশিরভাগ জিনিস কিনে, আর খুব ভালো দেয়। তারপরে দেখতে পেলে বন্ধুরা একটু ফুচকার দোকানে গেছিলাম, তো সবাই মিলে একটু ফুচকা খাওয়া হয়েছে। আর ফুচকা খেয়ে দিয়েই দেখো চলে এসেছি একটা জুতো কেনার মানে জুতোর দোকানে আর কি। তো বোন জুতো কিনবে, তো বোন আর কি বলো তো সামনেই আছে, আবার বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, তো সেই কারণেই তো জুতোটা কেনা হলো। আর বোন যাবে কোথাও বলো তো, বোন যাবে পুরী ঘুরতে যাবে। তো এখনও দেরি আছে 1 মাস মতন। আর এই যে আমাদের দেখো কেনাকাটা শেষ হয়েছে, আর আসছি এখন বাড়িতে। তো বাড়িতে এসেছি আর এনেছি কি বলো তো, 2 প্যাকেট চাউমিন আনা হয়েছে, ফুল আর দুধ। আর এই যে রথটা দেখো, রথ কিনেছি। তো শুভ সকাল সব বন্ধুদেরকে। বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখো বাজারে, বাজার করতে। আর প্রিয় দেখো পেছনে খুব বায়না ধরেছে যাবে বলে, কান্নাকাটি করছে। আর প্রিয় এখন টুকটুক করে হাঁটতে শিখে গেছে, তো সে কারণে কি বলো তো, প্রিয় এখন ঠিক বেরিয়ে যায়। তো এই যে প্রিয়র ঠাম্মি নিয়ে নিয়েছে প্রিয়কে কোলে আর নিয়ে যাওয়ার জন্যে। তো অনেক কষ্ট করে প্রিয়কে নিয়ে বাজারটা আমাদের সবাইকে করতে হয়েছে। তো আমি আর মাই গেছিলাম, আর কাকিমারা অন্যদিকে গেছিলো। তো এইখানে কী হয়েছে বলো তো, মাই কোলে নিয়েছিল আর আমি পুরো বাজারটা ব্যাগটা নিয়ে নিয়ে করলাম। আর অনেক কিছু বাজার নেওয়া হয়েছে। 5 কেজি আলু নেওয়া হয়েছিলো, আলুর জন্য 5 কিলো আলুর জন্য কী হয়েছে বলো তো, ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছিলো। আর তার সাথে আদার্স এতগুলো দেখো সবজি নেওয়া হয়েছিলো, মাছ নেওয়া হয়েছিলো। তো সেই কারণে কী বলো তো, একা প্রিয়কে নিয়ে গেলে খুব অসুবিধা, খুবই অসুবিধা হয়ে যায়। কিন্তু এতটাই কান্নাকাটি করছিলো যে নিয়ে যেতে বাধ্য হলাম। আর তারপর দেখো নিয়েছি মাছ, তো একটা গোটা মাছ নেওয়া হয়েছে। আর পাঁপড় নিয়েছি, আর নিয়েছি দুধ, এই যে পায়েস হবে আর পাঁপড় ভাজা হবে। আর আজকে হলো বন্ধুরা কি বলো তো, রথ আছে। তা আজ তো সোজা রথ, তো সেই কারণে পাঁপড় আনা হয়েছে, বড় বড় পাঁপড় ভাজা খাওয়া হবে। আর এদিকে দেখো আমি দুটো মৌসুমি লেবু কেটে নিচ্ছি, তো প্রিয়কে একটু জুস করে দেবো, মৌসুমি লেবুর রস করে দিয়ে আর কি খাইয়ে দেবো। তো এখনও অবধি তো রান্নাবান্না হয়নি, আর অনেকটাই বেলা হতে যায়, এখন বাজতে যায় প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এখন মা কী করছে বলো তো, মা তো এদিকে রান্নাবান্না একটু বসাচ্ছে, আর আমি এদিকে রসটা করে খাইয়ে দেবো। আর বাজারগুলো যতটা যা পারবো তুলে দিচ্ছি। আর তুলে দিয়ে এদিকে রসটা খাইয়ে প্রিয়কে চান করাবো। তো প্রিয়র তো এখনও চানও হয়নি আর খাওয়াও হয়নি, আর অনেকটাই বেলা হতে যায়, আর এত বেলায় তো প্রিয়কে চানই করাই না। তো আজকে কিছু করার নেই, বাজার যাওয়ার জন্যে কী হয়েছে বলো তো, এদিকটা এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো লেবুর রসটা করে দিয়ে খাইয়ে দেবো, খাইয়ে আগে চানটা করিয়ে দেবো প্রিয়কে। হয়তো চান করানোর সময় তোমাদের বন্ধুরা দেখাতে পারবো না, কারণ তো সময়টা অনেকটাই কম, এই কারণেই। তো চলো বন্ধুরা, এখন চানটা করিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো এই যে প্রিয়কে চান করিয়ে দিয়েছি, আর করিয়ে দিয়ে ঘরে রেখে গেলাম, কাকার সাথে খেলা করছে। আর এইদিকে দেখো কিছু জামা কাপড় রয়েছে, তো সেইগুলো কাচাকুচি করে ধোয়াধুয়ি করে নিলাম। আর করে টোরে নিয়ে যে প্রিয়র ভাত নিয়ে, ডাল নিয়ে, একটু পায়েস নিয়ে, আর মাছ আলু ভাজা দিয়ে আর কি প্রিয়কে একটু খাইয়ে দেবো ভাতটা। তো এইটা নিয়েই প্রিয়র কাছে চলে এসেছি। আর তারপরে আবার আমরা খেতে যাব। তো প্রিয়কে খাইয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি ঘরেতে খাবো বলে। তো এই যে আমাদের ভাত হয়েছে, ছানার বড়া, আর শাক হয়েছে, শাক ভাজা। আর এদিকে পেঁয়াজি, পটল ভাজা, আলু ভাজা, আলু ভাতে, পায়েস, আর এদিকে মাছের ঝাল হয়েছে। তো এই হয়েছে আজকের রান্না। তো রান্নায় খাওয়া দাওয়া করলাম, আর করে কি করলাম বলতো বন্ধুরা, সব ঘরের রান্নাঘরের কাজগুলো সারছি। তো গিয়ে ওগুলোর জলের বোতলগুলো ওখানে রেখে দিয়ে আসলাম ভরে নিয়ে। তো রান্নাঘরের কাজটা মোটামুটি সব হয়ে গেছে, আর বাসনগুলো ধোয়া হয়নি, তো সেইগুলোই পড়ে আছে, ওগুলো বিকালে করব। তো বাসন ধোয়াটা হয়ে যেত, কিন্তু কী হয়েছে বলো তো বন্ধুরা, জলটা চলে গেল, তো সেই কারণে আর কি বাসনটা ধোয়া হলো না। আর আমি একটা দেখো এখন কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠালটা কী বলো তো, দেখানো হয়নি তোমাদের তখন। তা আনার পরে, বাজার করে আনার পর কাঁঠালটা দেখাতেই পারলাম না। তো এই যে এখন কাঁঠালটা দেখো, ভাজা কাঁঠাল একদম। আর 2 জায়গা থেকে কাঁঠালটা 500 করে নেওয়া হয়েছে, 2 রকম কাঁঠাল, কিন্তু দুটো কাঁঠালই খুব ভালো খেতে। তো একটা কাঁঠাল ওই জন্য টেস্ট করলাম। আর এইদিকে দেখো কৌটোতে সব ধুয়ে ভরে দিয়েছি কাঁঠালগুলো, তো এগুলো চলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এই যে চলে এসেছি বারান্দাতে। আর প্রিয়র পাপা আজকে তাড়াতাড়ি খুব চলে এসছে কাছ থেকে। কেন এসছে বলো তো, তো এসেছে এই জন্যে যে প্রিয় রথ টানবে বিকালবেলা।
তো বিকালবেলা তো হবে না, সন্ধ্যাবেলা হয়ে যাবে, কারণ প্রিয় ওঠেই 6টার সময়। তো বিকালবেলা তো প্রিয় রথ টানতেই পারবে না, প্রিয়র উঠতে উঠতেই সন্ধে হয়ে যাবে। তো সেই কারণে কী বলো তো, রথটা টানতে কটায় টানবে জানি না। তো আর এখন তো সেরকম প্রিয় হাঁটতেও শেখেনি। তো এইদিকে আমি দেখো পায়েসটা খাচ্ছি বসে বসে, আর পায়েসটা নিয়ে বারান্দায় চলে এসেছিলাম। তো সব কাজ ফাজ সেরে বারান্দায় চলে এসেছিলাম পায়েস খেতে। আর প্রিয় কিন্তু এখন ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে বলেই এত নিশ্চিন্তে বসে আমি পায়েসটাকে আর কি খেতে পাচ্ছি, নালে আমার শান্তি নেই। এই হয়েছে ব্যাপার। আর যে ঘরে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো বন্ধুরা কতটা শান্তি। তো এইদিকে দেখো রথ সাজিয়ে দিয়েছে ওর কাকাই। আর রথ সাজানোর পর একটু ঘরেই যে রথ টেনে নিয়েছে, আর রথ টানতে গিয়ে তো পড়ে যাচ্ছে। তো বাইরে কি করে রথটা টানবে বলো, ঘরেই পড়ে যাচ্ছে। তো চলে এসেছি, এই যে আমাদের পাড়ার রথ বেরিয়েছে, তো পাড়ার রথের সাথে একটু যাব, আর এখান থেকে একটু হাঁটা দেবো, আর দিয়ে একটু ঘুরে চলে যাব, আর গঙ্গাঘাটে একটু বসা হবে। এই যে দেখো আমরা দড়িটা ধরেছিলাম, দড়ি ধরা, আর প্রিয়কেও দিয়েছিলাম। আর প্রিয় দেখো আর একটা কাকার কোলে গেছিলো এই যে দড়ি ধরতে। তো দড়ি ধরে এই যে একটু বসেছি গঙ্গাঘাটে, বসে একটুখানি বসেছি, বেশিক্ষণ বসিনি এখানটায়। আর বসে কী বলতো চলে গেছিলাম এই যে দেখো জগন্নাথের একটা মন্দির। তো এইখানে আমরা জগন্নাথের মন্দিরে আর কি ঢুকবো। তো এখানে একটু নমস্কার, ভিড় দেখো প্রচুর লাইন প্রচুর লাইন। তো ওই জন্য আমি আর মাই এসছি, আর পিউ আর পিওর কাকাকে আর পাপাকে রাস্তার ওপারে দাঁড় করিয়ে এসেছিলাম। তো নমস্কার করে দেখো বন্ধুরা চলে এসছি আবার একটু গঙ্গাঘাটে বসতে। আর একটু এই যে টুকিটাকি খাবার কেনা হয়েছিল, তো সেগুলোই বসে সবাই খেয়ে নিলাম একটু গঙ্গাঘাটেতে। আর পাঁপড় ভাজাটা আর কি খাওয়া হয়নি, তো সেটা বাড়িতে গিয়ে ভেজে খাওয়া হবে। আর এখানের পাঁপড় ভাজাটা খেলাম না, ঠিক পছন্দ হলো না। আর প্রিয়র জন্য তো রথটা কেনা হয়েছিল, প্রিয় তো কী বলবো, প্রিয় তো এখনও অবধি ঠিক হাঁটতে পারে না। তো লটফট করে বলতে এখন পড়ে যায় হাঁটতে গেলে, তো এখনও অবধি ভালোভাবে হাঁটতে পারে না বলে প্রিয় ঘরেই একটু রথ টেনেছিল, সাজিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মা পাঁপড় ভেজে দিয়েছে, আর সব গোটা গোটায় পুরো পাঁপড়গুলো ভাজা হয়েছে। আর তার সাথে মা পেঁয়াজি বানিয়েছিল। আর একটা কী খবর বলো তো বন্ধুরা, আর একটা হলো ভাইয়ের আজকে মানে প্রিয়র কাকার আজকে আর কি বার্থডে আছে। তো সেই জন্যই দেখো একটা কেক বানানো হয়েছিল, সকালবেলাতেই মা কেকটা বানিয়ে রেখেছিল। তো বার্থডেটা ছিল কালকে, আগামীকাল জন্মদিনটা ছিল আর কি প্রিয়র কাকার। তো কারোর তো ছুটি ছিল না আগের দিন, তো সেই কারণে কি বলো তো পরের দিন আর কি কেকটা এলাম, সবার ছুটি আছে বলে আজকে রবিবার বলে, সে কারণে আজকে আর কি কেকটা কাটা হবে। তো এইদিকে দেখো বাদাম ভাজা হয়েছে, পেঁয়াজি হয়েছে, পাঁপড় হয়েছিল, আর এদিকে দেখো কেকটা কাটছে এখন। এদিকে প্রিয়র কাকা আর কি, প্রিয়র কাকাই আর প্রিয় কাটছে কেকটা। আর প্রিয়র পাপা তো মানে একটু দোকানে গেছে, তো নেই, তো এক্ষুনি চলে আসবে, অনেকক্ষণ থেকেই আমরা আর কি অপেক্ষা করছিলাম। তো মা তো দেখো পাঁপড় ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে, কেন কি পাঁপড়গুলো খুব নরম হয়ে যাচ্ছিলো। আর এইদিকে দেখো মানে প্রিয়র মাসিমণি এসছে, বোন এসছে বলতে পারি। তো বোনকেও 2 পিস কেক দিলাম, নিয়ে যাবে। আর ওই যে কৌটোতে ভরছে। আর বোন এনেছে কি বলো তো, এই যে রাইস এনেছে আর 2টো বেগুনি এনেছে। আর বোন বানিয়েছিল ডাক বাংলো চিকেন। তো চলো সেটাও দেখাই। তো এই যে দেখো ডাক বাংলো চিকেন এনেছিল। তো এই যে ডাক বাংলো চিকেন অল্প করেই এনেছে, আমার মতো কেউ খাবে না বলে। আর রাইস এনেছিল, তো এটাই খেলাম। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, এত ভাজাভুজি খাবার খেয়েছি আর রাইস মানে খেতে পারছিলাম না। আর মাংসটা কিন্তু ভীষণ ঝাল হয়েছে, ভীষণ ঝাল হয়েছিল। তো ডাক বাংলো চিকেন একটু ঝালঝালই হয়, কিন্তু আমি তো এত ঝাল খাই না বলে আমার ভীষণ ঝাল লাগছিল। তো এই হয়েছে ব্যাপার বন্ধুরা। তো চলো খেয়ে দিয়ে নিয়ে এবার শোয়ার পালা। অনেক অনেক সকাল থেকে আজকে খাটুনি হয়ে গেছে, আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছি যাকে বলে। তো সব বন্ধুদের বলছি, যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমার ব্লগ দেখো। আর যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইবার করে দিও। আর কমেন্ট করার থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তো ব্লগটা বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। আর আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা ভালো লেগেছে। তো আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসব। আর প্রিয়র মাসিমণি এবার চলে যাবে, তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন প্রায় বাজতে যাচ্ছে 11টা, বাজতে যাবে 11:15 মতন। আর ঘুমও পেয়ে গেছে, আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো খেয়ে দিয়েই আজকে শুয়ে পড়বো, আর মানে কোনো কাজই করব না এখন। তো কাজ বলতে সেরকম নেই, বাসন একটু পড়ে থাকবে, তো সেগুলো সব কালকে ধোয়া হবে। আর আজকে ধোবো না, আজকে শুয়েই পড়বো।
আর পিওর মাসিমণিকে একটু আর কি পিওর কাকাই একটু দিয়ে চলে আসবে সাইকেলে করে, আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো সেই কারণে আর কি পিওর মাসিমণি আর কি দিয়ে আসা হবে। তো এই যে যাচ্ছে, তো আমার সাথেই কথা বলছিল চলে যাচ্ছে বলে। তো চলো বন্ধুরা, শুভরাত্রির, আবার আগামীকাল আবার আসছি।